সিদিয়া জান্নাতুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা সিদ্দিকুর রহমান সাহেবকে তিনার গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن فلا هادي له. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সম্মানিত হাজিরিন, আমরা বিভিন্ন মাহফিলে যা শুনি সব কিছু কি মনে থাকে? মানে আমরা যদি মনে করি যে আমি
এখানে শুনে বাইরে দিকে আমল করবো, এটা একটা ভালো নিয়ম। কিন্তু সব করা তো মনে থাকবে না, থাকবে মানে এখানে শুনে পরে যে আমল করবো, এটা একটু বাকি হয়ে যায়, একটু বাকি আছে। আর তো আমরা এখানে মানে সাথে সাথে হাতে হাতে কিছু সওয়াব অর্জন করতে চাই। আল্লাহ নবী হাদিসে বলেন যে আমরা যে দরুদ পড়তেছি, প্রতিটি দরুদের পরিবর্তে আল্লাহ নবী বলেন যে যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়ে আল্লাহ তার উপর 10টা রহমত দান করে, 10টা নেকি দান করে, 10টা গুনাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি হাউজে কাউসার, কিয়ামতের মাঠে যে হাউজে কাউসার আল্লাহ নবী আমাদেরকে পান করাবেন, কাউসারের মতো সুদা, এই পান করার মধ্যে উম্মত তো অনেক। আল্লাহ নবী 1400 বছর আগে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তো এই পর্যন্ত আরো কিয়ামত পর্যন্ত আরো উম্মত হবে না। এই সিরিয়াল লাগে সবকে একবার পানি খাবো না, একটা সিরিয়াল লাগবে, সিরিয়াল সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আসবে। এখন যার সিরিয়াল পিছিয়ে যায় বাবা, সে তো কাউসারের পানি পান করতে দেরি হবে, ঠিক না? আর যে একটু সামনে পাবে, আমরা সামান্য একটু যে টিয়ার মিয়ার নেওয়ার জন্য এই লাইন যখন দাঁড়ায়, সবসময় একটু চিন্তা করি একটা লোকের যদি পিছিয়ে বাড়াইতে পারতাম তাহলে আমি 5 মিনিট সেভ হইতো, মানে আগে আমি টিয়ার দাঁড়াই। তো আল্লাহ নবী যে হাউজে কাউসার পান করবে এমন পান নেই, সেটা পান করলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর পিপাসা লাগবে না। তো এই সিরিয়াল আগে কে থাকে, যার দরুদের সংখ্যা যত বেশি সে ওই সিরিয়ালটা আগে যেতে পারে। তো আমরা এখন আগে কার্পণ্য করি যে হুজুর দরুদ করতেছে এই করো, আমরা এই যে বড় যে বসছিল একটা হাত উত্তোলন করে কে কে নিয়ত করবে, অনেকে দিয়ে হাত তুলে না, মানে শীতে মানে মনে নিয়ত আছে যে আমি আমল করবো, কিন্তু হাত উত্তোলন করতে পারতেছে না। তো আমরা একটু মুখে একটু জবে নাড়াই, মানে দেখবে এখনই নগদ আমরা সওয়াব বলি, সুবহানাল্লাহ বলি, কোন সময় আলহামদুলিল্লাহ বলি, এগুলি কিন্তু নগদ সওয়াব। এগুলি বর্ণনা করতে গেলে এগুলি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এগুলি ওয়াজ করতে গেলে অনেক ওয়াজ করা হবে। তো আমরা একটু মহব্বতে শুনে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসুনা খায়রু মিন শামসিস সামাই ফাশামসুনা সিতাতলাউ বা'দা ফাজরিন ওয়া শামসুনা তাতলাউ বা'দাল ইশাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জগন দিওয়ার উম্মতরা কে বাসদ চুত পুস্তিবা চেবা কাজ মঙ্গে বাহারা কে বাসদ নূহ কিস্তিবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা এই যে কবিতার মাধ্যমে, আরবি এবং ফারসি কবিতার মাধ্যমে আমরা যেগুলি পড়লাম, আমাদের বাংলাভাষী ভাষাভাষী লোকেরা অনেক সময় মনে করে যে এটা হুজুর করে বলি, এর মধ্যে কোনো অর্থ নাই, মানে কি বলে না হুজুরই বুঝুক, আমরা বোঝা দরকার, এগুলো একটু বোঝা দরকার, একটু বলি। এই যে কথাগুলি বলা হলো আল্লাহ নবীর প্রশংসা করা হলো, নবীর প্রশংসা, নবীর প্রশংসা। আমরা যেগুলো আমরা যখন নিজেদের প্রশংসা শুনি, নারায় তাকবীর দেই, কত ভালো লাগে, তাই না? আল্লাহ নবীর সামনে প্রশংসা করলে আল্লাহ নবীরও ভালো লাগে।
বুঝতে পারছেন কিনা? এটা কি বললেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে দুনিয়াবাসীর জন্য একটা সূর্য আছে, আর আমরা যে আল্লাহ নবীর স্ত্রী তাদের জন্য আলাদা একটা সূর্য আছে। দুনিয়ার সূর্যের তুলনায় আমাদের যে স্ত্রীদের একটা সূর্য আছে, এটা বেশি মর্যাদাবান। বলেন সুবহানাল্লাহ। কার বুঝাইতেছে? এই সূর্য হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেন? আরো বলতেছেন, প্রশংসা করতেছেন যে দুনিয়াবাসীর সূর্য উদিত হয় সকালবেলায়, সকালবেলা সূর্য ওঠে না, আর আমাদের সূর্য উদিত হয় এশার নামাজের পরে। এশার নামাজ পড়ে আল্লাহর নবী স্ত্রীদের কাছে যাইতেন, তখন ওই ঘরটা আলোকিত হয়ে যেত। আয়েশা বলতেছেন, বুঝতে পারছেন কিনা? আরেকটা কবিতা পড়ছি, সেটা হলো আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ বলেছেন যে হে আল্লাহর রাসূল, আপনার মতো একজন অভিভাবক পাওয়ার পরে উম্মতের কোনো চিন্তা থাকতে পারে না। উম্মতের কোনো চিন্তা থাকতে পারে না, চিন্তা থাকতে পারে না। কারণ সারা দুনিয়াবাসী, সারা সমস্ত আম্বিয়া কেরাম যখন ময়দানে মাহশারে ইয়া নফসি ইয়া নফসি নিজের চিন্তায় বিপুল থাকবে, তখন আল্লাহ নবী কি বলবেন? ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মতের কি অবস্থা হবে? কি রকমের উদাহরণ দিচ্ছেন আরো সুন্দর ভাবে, যে যেই ব্যক্তি নাবিক, যেই জাহাজের কান্ডারি, যেই নৌকার মাঝি নূহ আলাইহিস সালাম, ওই নৌকার মধ্যে যারা সাওয়ার হইতে পারছে, তাদের আর সমুদ্র মহাসমুদ্র কোনো কিছুর ভয় নাই। কারণ জানে নূহ আলাইহিস সালামের নৌকা কখনো সাগরের ভিতরে নিমজ্জিত হতে পারে না। কথা বলে শুনলেন না? যে নূহ আলাইহিস সালামের নৌকায় উঠলে যেমন চিন্তা নাই, আল্লাহ নবীর উম্মত হতে পারলে আমাদের কোনো কি নাই, চিন্তা নাই। তো আল্লাহর সাথে একটু গান গাই। আল্লাহ তুমি কত সুন্দর, কি করে বুঝাই? আল্লাহ তুমি কত সুন্দর, কি করে বুঝাই? কোন ভাষা পাই না খুঁজে, কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে। আল্লাহ তুমি কত সুন্দর, বেকারার প্রজাপতি গোলাপের মুখে, কি করে দুলাই পাখা বুক ভরা সুখে। বেকারার প্রজাপতি গোলাপের মুখে, কি করে দুলাই পাখা বুক ভরা সুখে। কি করে কি সুখে, কি করে বুঝাই? তোমার তুলনা তুমি নিজে। আল্লাহ তুমি কত সুন্দর, কি করে বুঝাই? আল্লাহ সুন্দর ফটো। তো আল্লাহ নবী হাদিসে বলেন যে হে আমার উম্মতেরা, তোমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করছো? না দেখে বিশ্বাস করছি না? কেউ কি আমরা দেখছি? না দেখে বিশ্বাস করছি। তো ময়দানে মাহশারে বিচার ফয়সালা হওয়ার পরে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, আর এই দুই জনের মাঝখানে মউতকে এনে, একটা জানোয়ারের সুরত আকৃতিতে মৃত্যুকে এনে আল্লাহ তাআলা জবাই করে দিবেন। বুঝতে পারছেন কিনা? আমরা যখন কোনো মুসিবতে পড়ি, বিপদে পড়ি, আমাদের শেষ দেশ থেকে কি সর্বোচ্চ চলে যাবো না, মারা যাবো, এর চেয়ে বেশি আর কিছু করতে পারবে? কিন্তু
জান্নাতবাসী জান্নাতে চলে যাবে, জাহান্নামবাসী যখন জাহান্নামে চলে যাবে। মাঝখানে যখন মৃত্যুকে জবাই করে যাবে, যে তখন আর কোনো মৃত্যু আসবে না। জাহান্নামীরা চিন্তায় বিষণ্ণতায় একেবারে বিমর্ষ হয়ে যাবে, আর জান্নাতবাসীরা খুশিতে বাগবাগুম হয়ে যাবে। জান্নাতবাসীরা মনে করবে আগে ভয় ছিল যে আবার নাকি জান্নাত থেকে বের হয়ে যায়, আল্লাহ এনে বের করে দেয়, আবার নেয়া হয়ে যেত না দুনিয়া আমাদের তো সুন্দর জান্নাত, এটা আমার সাইডে আমার বাইরে যেতে পারে না, আবার মৃত্যু আসবে কিনা। আর জাহান্নামীরা মনে করবে যে জাহান্নামে তো আসছি, ভুল করছি, আর পড়তে পড়তে মরে গেলে শেষ। কিন্তু মৃত্যুকে যখন জবাই করে দিবে আর কোনো মৃত্যু নাই, তখন তাদের চিন্তার আর কোনো শেষ থাকবে না। তখন আল্লাহ তাআলা এই জান্নাতবাসীদেরকে দাওয়াত দিবেন, সম্মেলন করবেন। সেখানে 70,000 নূরের পর্দা খুলে দিয়ে জান্নাতবাসীর সাথে দেখা করবেন। বলেন সুবহানাল্লাহ। এইজন্য এক কবি বলেন, জান্নাতো তু জবসে আরম क्या करूं आरज़ू है मैं तुझे দেখা করু। আমি জান্নাত দিয়া জীবন দিয়ে কি করব? আল্লাহর প্রেমে যখন বেশি নিমগ্ন হয়ে যায়, তখন মানুষের কাছে জান্নাত আর জাহান্নাম কোনো কিছু থাকে না। আরज़ू है मैं तुझे দেখা করু, আমার ইচ্ছা হলো আমি তোমার সাথে সাক্ষাৎ করব। আল্লাহর কাছে ভালোবাসা না, আল্লাহর সাথে ভালোবাসা, আল্লাহর কাছে ভালোবাসা না থাকলে এই যে এত শীতের ভিতরে আপনারা আসছেন, ওনাকে বসে আছে না মুড়ি দিয়ে একবারে আল্লাহ সবকিছু ব্যবস্থা করছেন, লেপ তো সব গায়ে দিয়ে বসে আছে, আপনারা আছেন আল্লাহর মহব্বতে আছে। আল্লাহর মহব্বতের কারণে আল্লাহর বান্দা আল্লাহ তাআলা নিজে সরাসরি দেখা করে। একবার তাকায়া 70,000 বছর চলে যাবে, বলতে পারবে না যে 70,000 বছর কোন দিক দিয়ে চলে গেল। আল্লাহকে দেখবে, কোন দিক দিয়ে দেখবে, মানে আল্লাহর সৌন্দর্য দেখে শেষ করতে পারবে না। আল্লাহ এত সুন্দর, সৌন্দর্য দেখে শেষ করতে পারবে না। আল্লাহ নবী হাদিসে বলেন যে ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা, তোমরা নিশ্চয় হে আমার বান্দারা উম্মতেরা আল্লাহকে তোমরা দেখতে পাবে, সবাই দেখতে পাবে, যেভাবে সমস্ত দুনিয়াবাসী একই সাথে চাঁদকে দেখতে পাবে। লা তুজামুনা বাইরা, আমরা যে চাঁদকে দেখি, আপনাদের তো সমস্যা হয়, আমাদের তো সমস্যা হয়, যে আমেরিকা আছে তাদের কি সমস্যা হয়, যে ইন্দোনেশিয়া আছে তাদের কি সমস্যা হয়। একসাথে সারা দুনিয়াবাসী চাঁদকে যেমন দেখতে পারবে, আল্লাহ রাব্বুল ইজ্জতকে যারা আমরা না দেখে বিশ্বাস করছি, তারাও জান্নাতে আমরা এইভাবে চাঁদকে যেমন দেখলে কোনো ধরনের চোখের ভিতরে কিরণ লাগে না, চোখের ভিতরে একটা খারাপ ভাব আসে না, খালি দেখতেই মনে চায় কি একটা নমনীয় ভাব, আল্লাহকে আমরা এইভাবে দেখতে পারবো। সুবহানাল্লাহ। কিন্তু এই দেখাটা দুনিয়ার ভিতরে সম্ভব না, আমরা তো সম্ভবই না। নবী আলাইহিস সালাম আল্লাহকে দেখা সম্ভব না। মুসা আলাইহিস সালাম একদিন মুসা কালিমুল্লাহ আল্লাহরে কয়, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বললেন যে না, তুমি দেখতে পারবে না, দুনিয়ার ভিতরে দেখতে পারবে না। তো না, আল্লাহ তাও দেখতে চাই। তাহলে তুমি বলো একটু তুর পাহাড়ের দিকে তাকায় থাকো। আল্লাহ 70,000 নূরের পর্দা থেকে একটা পর্দা খুলে দিয়ে ওই পর্দার একটা ঝিলিক তুর পাহাড়ের ভিতরে ফেলছে, আর সাথে সাথে ফাখাররা মুসা সাইকা, মুসা আলাইহিস সালাম এই শুধু চিৎকারের কারণে, একটু ঝিলিকের কারণে মানে অচেতন হয়ে পানিতে পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আর ওই তুর পাহাড়ে যে পাথরগুলির ভিতরে আল্লাহর নূরের তাজাল্লি পড়েছিল, ওই তোর তাজাল্লি যে পাথরের ভিতরে পড়েছিল ওইগুলি পুরা সারখার হয়ে গেছে। আল্লাহর নূরের তাজাল্লি পড়ে পুরা সারখার হয়ে গেছে, কিন্তু এরপরেও তাদের দাম কমে নাই, সেইগুলি সুরমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা সুরমা চোখের লাগাই না, এগুলো কিন্তু পাথরকে ঘোরা করে এই সুরমা লাগাই। এই সুরমা লাগাইলে কি হবে? যে ব্যক্তি নিয়মিত চোখের ভিতরে এই সুরমা লাগাইবে, আল্লাহ নবী বলেন যে তার ভিতরে চোখের অনেক রোগ থেকে সে মুক্তি পাবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের অনেকে ছানি পড়ে না, বুড়া বুড়া বয়সে যায় ছানি পড়াশোনা করতে হয়। আমার মনে হয় এই যে যাদের ছানি পড়ে তারা কোনোদিন সুরমা ব্যবহার করে না।
সুরমা ব্যবহার করবেন। তো যা হোক, আল্লাহর সৌন্দর্যের কথা বলতেছিলাম। আল্লাহ এত সুন্দর, হাদিসের মধ্যে বলেন আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর, এই সৌন্দর্যকে ভালোবাসেন। এই জন্য আমাদের ইসলামী নিয়ম অনুযায়ী পরিপাটি পোশাক পরিধান করা এটাও আল্লাহর একটি গুণাবলী। আল্লাহ তাআলা কোরআনে বলেন তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, আল্লাহর গুণে গুণান্বিত হও, আল্লাহর রঙে রঞ্জিত হও। এটা সুন্দর একটা বেড়া করে আপনি সামর্থ্য আছে তারপরে সিরে ফাটা কাপড় পরে থাকবেন, এটা ইসলামের বিধান না। যেমন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সংক্ষিপ্ত একটি সূরা, আমরা কুল হু আল্লাহ সূরা বলি, এর নাম হলো সূরা ইখলাস। নাম কি? সূরা ইখলাস। এই সূরাটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এটা সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করব ইনশাআল্লাহ। আমরা মনে করি এটা আমি জানি, ইখলাস কুল হু আল্লাহু আহাদ মাত্র 4টা আয়াত আছে, এটা আমি জানি, কিন্তু কিছু কিছু তথ্য আছে যেগুলো আমরা জানি না, সেগুলি আলোচনা হবে। তো ইখলাস, এই সূরার নাম আছে ইখলাস। তো অন্যান্য সূরার নাম আছে ওই সূরার একটা শব্দ থাকে, যেমন সবচেয়ে বড় সূরা বাকারা, মানে একটা বাকারা নিয়ে মানে গাভী নিয়ে আলোচনা হয়েছে, এই জন্য নাম আছে বাকারা। আমরা শেষ সূরা নাস, সূরা নাস না, এই সূরার শেষে একটা নাস শব্দ আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই জন্য নাম আছে নাস। কিন্তু সূরা ইখলাসের ভিতরে ইখলাস নামক কোনো শব্দ নাই, শব্দ ছাড়া এই সূরার নামকরণ করা হয়েছে সূরা ইখলাস। ইখলাস কেন? ইখলাস মানে খালাম সর, খালাসা পুরুষ থেকে এরোডোলো সংশোধন করা, রিফাইন করা, খনি থেকে কোনো কিছু উত্তোলন করে স্বর্ণ, তারপরে ডায়মন্ড, হীরা এগুলো উত্তোলন করলে এগুলোর ভিতরে বালু থাকে, বিভিন্ন ধরনের পদার্থ থাকে, এগুলিকে আবার মেশিনের মধ্যে দিয়ে কি করতে হয়? রিফাইন করতে হয়, সংশোধন করতে হয়। আবার তেল উত্তোলন করে সেগুলো রিফাইন করতে হয়, নইলে ব্যবহার করা যায় না। তো এই সূরার নাম হলো ইখলাস। মানে কি? মানুষের যত বিশ্বাস রয়েছে এই বিশ্বাসগুলিকে রিফাইন করার জন্য, সংশোধন করার জন্য এই ছোট্ট সূরাটি আল্লাহর নবীর নবুয়তের প্রথম যুগে নাযিল করেছেন, মক্কায় নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ঈমানগুলি কি ঠিক আছে কিনা, না ভালো কোনা দুঃসত্য কোনো কিছু আছে কিনা, সেগুলি যাচাই করা দরকার আছে না? এই সূরা যদি আমরা অর্থ জানি, এই সূরার একটু ব্যাখ্যা জানি, তাহলে আমাদের ঈমানগুলি রিফাইন হয়ে যাবে, সংশোধিত হয়ে যাবে, পরিশোধিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখানে 4টি মাত্র আয়াত, একটা আয়াত, কোরআনের আয়াতগুলি বোঝার জন্য কোন প্রেক্ষাপটে সূরাটা নাযিল হয়েছে, এই প্রেক্ষাপটটা জানলে কোরআনের আলোচনা শুনলে ভালো লাগে, মজা লাগে, কোরআনটা জীবন্ত জীবন্ত মনে হয়, লাইভ মনে হয়, আর না হলে পুরা পুরা মনে হয় এই 1400 বছর আগে কোরআন নাযিল হয়েছে। তো এখনো এই প্রেক্ষাপট আসলে এই সূরা বলতে হবে। তো প্রেক্ষাপটটা আলোচনা করি। 8টি বর্ণনা আছে, আমি সব বর্ণনা সবগুলিকে একত্রিত করে শুধু সারমর্ম বলবো, সামারি বলবো। এক বর্ণনায় হয়েছে ইহুদিদের কিছু পাদ্রী, ইহুদিরা কিন্তু খুব জ্ঞানী, এটা ইসরায়েল, তারা কিন্তু ইহুদি, সারা দুনিয়ার অর্থব্যবস্থা কিন্তু ইসরায়েলের হাতে। এই যে আমাদের যত প্রযুক্তি, মোবাইল বলেন, নেটওয়ার্ক বলেন, এই ইসরায়েলের লোক ছাড়া আমাদের মুসলমান খ্রিস্টান কেউ চালাতে পারে। এই যে ফেসবুক দিয়ে চালায় মাছ জুগারবা, হেও হলো ইহুদি। ইহুদিরা কি জ্ঞানী না মূর্খ? ইহুদিরা 100%, 100-র মধ্যে 100 জন শিক্ষিত, এবং শুধু শিক্ষিত না, হায়ার এডুকেটেড, উচ্চ শিক্ষিত, এবং সারা দুনিয়াকে তারাই চায়। ওই সময় কি ইহুদিরা বসেছিল? না। ইহুদির একটা পাদ্রীদের দল আল্লাহর নবীর কাছে আসছে। আল্লাহর নবী যেই সময় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত দিতেছিলেন, যে এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আর আমি মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। তো ওই সময় বিভিন্ন ধরনের প্রভু ছিল, ইলাহ ছিল। ইহুদিরা বলতেছে, হে মুহাম্মদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, মুহাম্মদ নবী মানে না, বুঝেন নাই? নবীর কথা চিনে নাই, যে জিনিস না চিনে, এই যে কোরআন,
আমাদের কাছে থাকলে আমরা বুকে জড়াই দেবো, হঠাৎ যে করে যায় তাড়াতাড়ি তুলাই নিয়ে আমাকে জমা খাই দেয়। আর এই কোরআন যদি ইহুদি খ্রিস্টান করে থাকে, এটা পড়লে কি আর যায়, কারণ হে মর্যাদা বুঝে না, বুঝছেন কিনা? তো মুহাম্মদের হে মুহাম্মদ, ওরা কিন্তু পাদ্রী কিছু তথ্য দিতেছে, ইনফরমেশন, মনে করছে মুহাম্মদ জানে না। যে বলো দেখি, আল্লাহ আসমানকে বানাইছে ধোঁয়া থেকে, ধোঁয়া এই যে আমরা ধোঁয়া হয় না, ফেরেশতাকে বানাইছে নূরের পর্দা থেকে, ফেরেশতাকে কি বানাইছে? নূরের পর্দা থেকে। শয়তানকে বানাইছে আগুন দিয়া, শয়তানকে কি বানাইছে? আগুন দিয়া। এখন তুমি বলো, তুমি যে বলো যে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ যে বলো, এই আল্লাহ রে কি দিয়ে বানাইছে? আল্লাহ রে কি দিয়ে বানাইছে? আরেক বর্ণনা রয়েছে, নাজরানের কিছু খ্রিস্টান আল্লাহ নবীর কাছে আসছে, আয়েশা বলতেছে যে হে মুহাম্মদ, তোমরা যে ইলাহ কথা বলতেছো, আল্লাহর কথা বলতেছো, এই আল্লাহ কিসের তৈরি? কাঠের তৈরি, নাকি ইটের তৈরি, নাকি পাথরের তৈরি, নাকি স্বর্ণের তৈরি? কি দিয়ে আল্লাহরে বানাইছে? বুঝতে পারছেন কিনা? আরেক বর্ণনায় বলে, তোমাদের আল্লাহ যে আছে, হে মুহাম্মদ, তুমি যে আল্লাহর কথা বলো, আনসিল লানা রাব্বাকা, তোমার রবের এর বংশটা কি, পরিচয় কি, তার নাম কি, তার বাপের নাম কি, তার দাদার নাম কি, এরকম বংশ সিলসিলা আছে না? আমার নাম অমুক, বাপের নাম অমুক, দাদার নাম অমুক, দাদার বাপের নাম এরকম। এর আরব দেশের ভিতরে এই বংশধারা সিলসিলায় নসব, এটা খুবই বিচক্ষণতার সাথে ফলো করা হয়েছে। তাহলে তুমি যে আল্লাহর কথা বলো, এই আল্লাহর নসব বলো, আনসিল লানা রাব্বাকা। আল্লাহ নবী সব কথাই শুনতেছে, কোনো কথা জবাব দেয় না, কোনো কিছু জবাব দেয় না। কারণ কি? আল্লাহ নবী নিজের থেকে কোনো বানায় কথা বলে না। আল্লাহর পক্ষ থেকে কথা আসলে সেটাই মানুষকে বলে, আর না হলে কোনো কথা বলে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া, উম্মতরা রে, ও দুনিয়ার মানুষেরা, আমার নবী মুহাম্মদ নিজের থেকে বানায়া ইচ্ছা কইরা নিজের মন গড়া কোনো কথা বলে না, কোনো কথা বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমি যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ নিজে জিবরাইলের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত রাসূলের কাছে কোনো কথা না বলতে বলি, ততক্ষণ কোনো কথা তিনি বলেন না। বুঝছেন কিনা? এটাকে কবিতে বলেন, কবি বলেন, মুহাম্মদ হর গিজনা গুফতা তারা গুফতা জিবরাইল, জিবরাইল হর গিজনা গুফতা তারা গুফতা রব্বুল জলিল। মুহাম্মদ কখনো কোনো কথা বলে না যতক্ষণ তো জিবরাইল তারে না বলে, জিবরাইল কোনো কথা বলার সাহস রাখবে না যতক্ষণ তো আল্লাহ তারে না পাঠায়। বুঝছেন কিনা? তখন সাথে সাথে আল্লাহ নবী তো কোনো কথা বলতেছেন না, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছে। আল্লাহ নবী এই ইহুদিদের সামনে, খ্রিস্টানদের সামনে অপমানিত হবে, এটা আল্লাহ বরদাস্ত করতে পারেন না। তখন বললেন, কুল, হে মুহাম্মদ বলে দাও। বুঝছেন নি? আর কুল মানে আমরা কি? এই কুল মানে হে মুহাম্মদ বলে দিন, ইহুদি খ্রিস্টান দুনিয়ার যত এই বদমাইশদের তাগুত শক্তি রয়েছে তাদেরকে বলে দাও, যারা একাধিক আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহ সম্পর্কে বিভিন্ন কথা কয়, তার বংশ জানতে চায়, কিসের তৈরি সেটা জানতে চায়, আল্লাহর পরে ওয়ারিস কে হবে সেটা জানতে চায়, আল্লাহ কাঠের তৈরি পাথরের তৈরি নাকি সোনার তৈরি সেটা জানতে চায়, কুল তাদেরকে বলে দাও আল্লাহু আহাদ, আল্লাহ হলো এক, আল্লাহ এক এবং একক। আল্লাহর আগেও কেউ ছিল না, পরেও
কেউ ছিল না। আল্লাহুস সামাদ, তোমরা যে বংশ পেয়েছো, যে আল্লাহ তোমার যে রবের কথা বলেছে এটা যদি মানা যায়, তারপরে বংশ দ্বারা বাঁচে না বোকারা, আল্লাহর কোনো বংশ দ্বারা লাগে না। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহর কোনো কাজ করার জন্য কারো সাহায্য লাগে না। সাহায্য ছাড়াই আল্লাহ চলতে পারে। আমরা কি চলতে পারবো? আমরা একটা কাপড় বানাতে পারি না, এক লুকমা ভাতও খাইতে পারি না। হাজার হাজার লোকের বিস্তারিত বর্ণনা করলে সময় নাই, আমাকে খোঁচাইতেছে। মানে বলা যায় তো যে আমরা মানুষ কতটা অসহায়। আল্লাহ বলছিল না তারা যে মুহাম্মদ আল্লাহর বংশটা নাকি, তার বাপের নাম কি, দাদার নাম কি, তারপরে পোলাপান করা হইব। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কোনো পিতা নাই, আল্লাহর জন্ম বলতে কিছু নাই। তাহলে তো আমাদের মতো মনে করল, এরা মনে করছে আমাদের আল্লাহ নয়, হেদের আল্লাহ। বুঝতে পারছেন কিনা? এরপরে শেষের আয়াত হচ্ছে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ হতে পারে না। আল্লাহ শক্তি কোন ধরনের, এরকম কেউ মেজারমেন্ট করা, পরিমাপ করা শক্তি পুরো পৃথিবীর মধ্যে কোন বিজ্ঞান আবিষ্কার হয় না। আমরা হর্স পাওয়ার মাপি না, এই মডারের শক্তি কত, এক ঘোড়া দুই ঘোড়া মাপি কিনা? এই যে আল্লাহর শক্তিকে মেজারমেন্ট করা যায় না, কোন একক দিয়ে সংজ্ঞায়িত করা যায় না আল্লাহর শক্তিকে। তো আমার সময় শেষ, আমি এই সূরার দুটি কথা বলে শেষ করছি। এই সূরাটাকে ভালোবাসবে, এই সূরাটাকে যারা বেশি করে পড়বে, আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী তারা জান্নাতে যাবে বলে সুবহানাল্লাহ। এবং এই সূরাকে যে মহব্বত করবে, আল্লাহর নবী বলেন তাকে আল্লাহ নিজে মহব্বত করবেন। এজন্য ছোট সূরা মনে করেন। ঘটনা কি, আল্লাহর নবী এক সময় এক সাহাবীকে আমির বানাইয়া দায়িত্ব দিয়া একটা যুদ্ধে প্রেরণ করছেন। খেয়াল করেন, যুদ্ধে প্রেরণ করছেন। এখন এই যে আমির হইল, আমির হচ্ছেন তো অভিভাবক, যে লিডার হইল, সে প্রত্যেক নামাজ যে পড়ে কেরাত পড়ায় না, কারণ যে লিডার সে কিন্তু ইমামতি করবে। আমরা তো ওটা করে ফেলেছি, ইমামের একটা আর লিডার হবে আলাদা, অমুক নেতা তমুক নেতা। এই মসজিদে দিলে আমার মনে করেন যে সিদ্ধান্ত ঠিক না? এই নেতায় কি করে, এই অভিভাবক কি করে, এই আমিরে কি করে, যখন কোরআনের তিলাওয়াত করে নামাজের ভিতরে একটা সূরা পড়ে শেষে যায় কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা শুরু থেকে শেষ করে পড়ে কোন একটি নামাজ যায় না, কোন একটি রাকাত যায় না, যেই রাকাতের শেষে এই সাহাবী কুল হুয়াল্লাহু আহাদ পড়ে। বুঝছেন কিনা? যারা পিছনে সাহাবীরা ছিল এরা এদের ফরকা লাগছে, প্রতি রাকাতে প্রত্যেক নামাজের ভিতরে কুরআন পড়তে হবে, কিন্তু আমিরের সামনে কথা বলার অধিকার কারণ নাই। যে নেতা যারা বানাইছে এ যা করবো তাই মানতে হবে। ওয়ালাকান হাবশানা আবদান হাবশিয়া, যদি হাবশি গোলাম, তো শেষ পর্যন্ত আল্লাহ নবীর কাছে আসে বিচার দিলেন যে আমরা যা আমির বানাই পাঠাইছেন, হে প্রত্যেক রাকাতে যত সূরাই পড়ো শেষে যা সারা কুরআন পড়বে। বুঝলাম না কিছু। তো আল্লাহ নবী বলতেছে এরা এক পক্ষ কথা শুনে কি বিচার করা যাবে? বিচার করা যাবে না। ওই সাহাবীকে দেখাইলেন, সাহাবী তোমার যে এই অধীনস্থ লোকেরা ছিল তারা যে এই ঘটনা বলছে সত্য কিনা? বলো আমি প্রত্যেক রাকাতের ভিতরে কুল হুয়াল্লাহ পড়া ছাড়া কোনো সিজদা দেই না। তো তুমি কেন করো? উনি বলছেন যে এখানে আল্লাহর গুণাবলী বর্ণিত হয়েছে, আমি যত পড়ি আমি তত মজা পাই, এই সূরাটাকে আমি ভালোবাসি, এই জন্য আমি নামাজের ভিতরে প্রত্যেক রাকাতে এই সূরাটা পড়ি। তখন আল্লাহ নবীর ভাষাটা শুনে হুব্বুকা ইয়্যাহু আদখালাকাল জান্নাহ, এ সাহাবী তুমি তোমার দাবিতে যদি সত্যি হয়ে থাকো, সত্যবাদী হয়ে থাকো, তুমি জেনে রাখো তুমি যেহেতু এই সূরাকে মহব্বত করো, আল্লাহ তাআলা এই সূরার প্রতি
মহব্বত করার কারণে জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরাকে মহব্বত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি একটু সময় বেশি নিয়ে ফেলছি, কর্তৃপক্ষের কাছে ক্ষমা যাচ্ছি।